আমাদের একজন এমপি পীরজাদা খানজালা তিনি বলেছেন যে আমাদের এই সংসদে, আমাদের এই বাংলাদেশের পার্লামেন্টে একটা আইন খুব জরুরি। আইনটা হলো, আমার নবীকে যারা শেষ নবী মানে না এরা মুসলমান না। আপনারা কি মনে করেন সূরাতুল আহজাবের 40 নম্বর একটা পূর্ণ আয়াতকে যদি কেউ অস্বীকার করে মুসলমান? মুসলমান আয়াত কেন, একটা নোটটাকে কেউ অস্বীকার করলে আল্লাহর কসম খেয়ে বলতে পারি মুসলমান হতে পারে। আমাদের সংসদ থেকে আমরা বলেছি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কাদিয়ানীরা কাফের, সংসদে আইন পাশ করার জন্য আন্দোলন করেছেন, জীবিত থাকা অবস্থায় দেখে যেতে পারেননি। আল্লামা জুবায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি কাদিয়ানীরা কাফের আন্দোলন করেছেন, সংসদে বিল পাশ করার আইন দেখে যেতে পারেননি। আল্লামা মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহি কাদিয়ানীরা কাফের আন্দোলন করেছেন, সংসদে এই বিল পাশ করে দেখে যেতে পারেননি। আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি কাদিয়ানীরা কাফের আন্দোলন করেছেন, সংসদে কাফের এই আইন বাস্তবায়ন দেখে যেতে পারেননি। বর্তমানে আমাদের হেফাজতে ইসলামের মুরব্বী আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী জীবিত আছেন। তিনি জীবিত থাকা অবস্থায় বর্তমানে রাষ্ট্রপ্রধানের প্রতি আমাদের বিশ্বাস আছে, ইয়াকিন আছে, তার মাধ্যমে স্বর্ণ অক্ষরে তার নাম লেখা থাকবে, সংসদে বিল পাস হবে। আমার নবীকে যারা শেষ নবী মানবে না 100% কাফের, 100% কাফের, 100% কাফের। সুরে কোন ঠিক কিনা? এই আইনটা যদি সংসদে আমাদের প্রধানমন্ত্রী পাশ করে, উনার কাছে আমাদের আর কোনো চাওয়া পাওয়া, রাস্তা করে দিতে হবে না, আমাদেরকে ব্রিজ করে দিতে হবে না, কালভার্ট করে দিতে হবে না। ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের বর্তমান বাংলাদেশের 18 কোটি মুসলমানদের একটাই দাবি, নবীকে যারা কটাক্ষ করবে, গালি দিবে, ফাঁসির আইন পাশ করবে। নবীকে যারা শেষ নবী মানবে না, সংসদে আইন পাশ করবেন তারা অমুসলিম। এই দুইটা আইন পাশ করলে আপনাকে আমরা ভোট দিয়েছি, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না। কারণ আমি নবীর সৈনিক, আল্লাহর বান্দা, এর মধ্যে সন্দেহ আছে তো? এই আইনটা পাশ হয়ে গেলে আমার নবীরে কোনো বেঈমান, খ্রিস্টান, মুনাফিক মার্কা মুসলমান গালি দিবে না। এই আইনটা পাশ হয়ে গেলে যারা আমার নবীকে শেষ নবী মানে না, আজানকে বিশ্বাস করে না, আয়াতকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, আমার নবীর খতমে নবুয়তকে যারা বিশ্বাস করে না, 100% অমুসলিম। মুসলমান হিসাবে আরেক মুসলমানের ঈমান চুরি করবে, এই পবিত্র বাংলাদেশে মেনে নিতে পারি না। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্যে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই তো? আপনারা কি বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই আইনটা বাস্তবায়ন হোক। কারা কারা চাই? দুইটা হাত আমার আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারে তাকবীর। হাত নামান।